দিয়ে অন্য অন্য সিঙ্গেল আনা ছোট ছোট সহজে ভালো লাগে না। আর পালং শাক তুলি শাক বাড়িতে কুমড়ে ঢাকি নিছি এবার এই ঘাসে খাওয়া নিছি আর তার মধ্যে পেঁয়াজ ভালো হওয়া চায় না। মানে সব জিনিসে এখন আর রৌদ্র চায়, রৌদ্র হলে তাহলে আর কি মানে শাক টাক সব সবজি ভালো হয়। কচি কচি পালং শাক দেখুন কত সুন্দর কচি কচি পালং শাক দিয়ে যে আজকে রান্না করব। বড় বড়টা তুলিলাম। ঘাসের তর পড়ে গেছি। শ্যামার মধ্যে শ্যামা হওয়া চায় না, রৌদ্র না হলে শ্যামার মধ্যে শাক ভালো হয় না। গাছের ছেয়া পড়ে গেছে। চলো এখন যাই বাড়ি। চলো বন্ধুরা, আমার শাক তোলা হয়ে গেল। এখন আসুন রান্নাঘরে এই পালং শাক দিয়ে আমি কি রান্না করি তোমাদেরকে দেখাবো। আসুন। বন্ধুরা, রান্নাঘরে চলে যাচ্ছি। দেখুন এই পালং শাক দিয়ে আমি আজকে মাসকলার ডাল বানাবো। বন্ধুরা, তোমাদেরকে বললাম না যে হলে রান্নাঘরে যাই কি দেখাবো তোমাদেরকে। তা আজকে আমি পালং শাক দিয়ে আজকে এই মাসকলার ডাল করব। আর টাটকা পালং শাক খাইতে যে মজা হবে সেই মজা হবে শীতের দিনে। শীতের দিনে টাটকা টাটকা পালং শাক, নিজের ক্ষেতের পালং শাক দিয়ে এই মাসকলার ডাল আজকে। বন্ধুরা, যারা খাইছো এই মাসকলাই দিয়ে পালং শাকের ডাল তারা অবশ্যই জানো, আর যারা খান নাই তারা আমি এই ডালটা রান্না করব, তোমরাও দেখিয়ে শিখবেন আর রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আমাদের সাথে থাকবেন, আমি কিভাবে রান্না করি এখন দেখতে থাকুন পুরো ভিডিওটা। বন্ধুরা, মাসকলার ডাল সিদ্ধ করার জন্য আমি উনুন আর কড়াই তো বসে দিয়েছি, উনুনও ধরে নিয়েছি। তা আমি এখন কড়াইতে জল দিয়ে দেব ডালটা সিদ্ধ করার জন্য। আর এদিকে আমি ডালটা ধুয়ে নেব। ডালটা আমি 2-3 বার ভালো করে ধুয়ে নেব। আমার ধোয়া হয়ে গেছে, এখন আমি কড়াইতে দিয়ে দেব। বন্ধুরা, এদিকে আমি ডাল সিদ্ধ দিয়েছি, ডালটা ততক্ষণ সিদ্ধ হোক। এদিকে আমি পালং শাকটা বাছি নেই, আর তার সাথে আমি নতুন নাল আলুর ভাজি করব। আলুটাও কুটি নেব, তার আগে শাকটা বেশি নেই। পালং শাকটা বেচা হয়ে গেছে, এখন আমি ভালো করে ধুয়ে নেব। কলের পাড়ে ধুয়ে নিয়ে আসি। দেখুন ডালের কতগুলো ফেনা উঠেছে। এখন আমি এই ডালের ফেনাটা তুলে নেব। আমার শাক ধোয়া হয়ে গেছে, এখন শাকটা কুটি নেব।
আমার শাক কোটা হয়ে গেছে এদিকে। আমি এখন ডালটা রান্না করার জন্য আজকে দেখুন কি কি মশলা নিয়েছি। আজকে কিন্তু একদম নতুনভাবে ডাল রান্না হবে। তা আগে আমি রসুনটা থেতো করে নিই। রসুনটা আমি বাটবো না, এটা এইভাবে নেব। তো এখন আমি এই আদা পেঁয়াজ জিরে এটা বাটি নেব। আমার মশলা বাটা ওদিকে হয়ে গেছে, ডালও সিদ্ধ হয়েছে। তা আমি ডালের উপরে নিয়ে জলটা নেমে নেব। এখন ডালের মধ্যে আমি দিয়ে দেব লবণ, হলুদ, একটা দেবো কাঁচা লঙ্কা চিপ, কাঁচা পেঁয়াজের কুচি। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দেবো। আদা বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা একসঙ্গে দিয়ে দিলাম। তার সাথে আমি একটু কাঁচা তেল দিয়ে দেবো, সর্ষের তেল। এখন আমি মশলার সাথে ডালটা ভালো করে মিক্স করে নেব। মশলার সাথে ডালটা ভালো মিক্স হয়ে গেছে। এখন আমি পালং শাকটা দিয়ে দেব। পালং শাকের সাথে আমি ডালটাকে ভালো করে মিক্স করে নেব। সিদ্ধ করা জলটা যে নামিয়ে রাখছি ওটা এখন দিয়ে দেব। ভাজার জন্য আলু কুটি নেব বন্ধুরা। দেখুন শীতের দিনকে নয়া নয়া আলু, নয়া নয়া আলুর যে ভাজা করলে যে স্বাদ হয়, নয়া আলুর ভাজার স্বাদই আলাদা। তা আমি ছোটো ছোটো আলুগুলো নিব, নিয়ে গিয়ে ভাজার জন্য কুটি নেব। ডালে এখন আমি ফোড়ন দেবো। তা ডালটা আগে নামিয়ে নিই। ফোড়নের জন্য আমি কড়াইতে তেল দিয়ে দেই। ফোড়নে আমি 2টে তেজপাতা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিলাম, একটা পেঁয়াজ কুচি দিলাম, এখন ছোটো কড়াই রসুনটা দিয়ে দেবো। এখন আমি এই পাঁচফোড়নটা দিয়ে দেবো। ফোড়নটা হয়ে গেছে, এখন আমি ডালে দিয়ে দেব।
দেখুন ফোড়ন হয়ে গেছে, আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এই ফোড়নটা ডালের সাথে মিক্স করে দেব। দেখুন আমার পালং ডাল কত সুন্দর হয়েছে, সেই সুন্দর হয়েছে পালংয়ের ডাল। মাসকলাই দিয়ে পালংয়ের ডাল বন্ধুরা এইভাবে রান্না করে খাবেন। যারা নতুন আমাদের চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা পুরনো তারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ডাল হয়ে গেল, এখন আমি শীতের নাল আলু ভাজাটা করে নেব। আলু ভাজাটা সরিয়ে দিয়েছি দেখুন। এখন আমি তেলের মধ্যে লাল লাল করে আলুকে ভাজি নেব। শীতের দিনের আলু তেল দিয়ে একদম মুচমুচে ভাজা হয়ে যায়। আলু ভাজাটা হয়ে গেছে, আমি আলু ভাজাটা নামিয়ে নিই। দেখুন কত সুন্দর একদম মুচমুচে লাল লাল ভাজা হয়ে গেছে, কড়া কড়া। বন্ধুরা আমার রান্না হয়ে গেছে, আমি দেখুন পরিবেশন করতেছি। আজকে কি মা? আলুর ভাজা আর পালং ডাল মাসকলাই দিয়া। হ্যাঁ, হ্যাঁ, মানে ঠাকুরি কালাই। ঠাকড়ি কেলাই, গ্রামের ভাষায় ঠাকড়ি কেলাই। মনে হয় তো সেই টেস্টি হয়েছে, দাও তো। আর গরম গরম ভাত। শীতের দিনের ট্রাই করে দেখি বন্ধুরা কেমন হয়েছে। লাল আলুর ভাজা, মাসকলাইয়ের ডাল। সত্যি বন্ধুরা, মানে আজকে একটা নতুন স্বাদ পাইলাম। সচরাচর কিন্তু মানুষ মুগ ডাল, মসুর ডাল দিয়ে খায়, তো আজকে মাসকলাই দিয়ে বানাইছে। সত্যি আজকে আলাদাই একটা স্বাদ, অনেক ধরনের মশলা দিয়ে তৈরি এই রান্নাটা। সাথে আছে পালং শাক, এটাই হলো বিশেষ একটা রেসিপি আর কি বলতে পারেন। সাথে আলুর ভাজা। ও সত্যি আজকে সেই টেস্ট লাগলো। যারা যারা নাই খান এইভাবে খাবেন। সেই মানে কি বলুন তো, মাছকালাই তো পিছলে হয়, পিচ্ছিল পিচ্ছিল একটা যে মানে মুখে দিতে আর একদম গপ করে চলে গেল ভিতরে। মানে কালাই দিয়েও পিছলিয়া, শাকটাও পিছলিয়া। সেই টেস্ট। আর শীতের দিনের ভাতও হল গরম ভাত, সেই মজা। আর লাল আলুর ভাজা।